সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026-এর আজকের ম্যাচের প্রেডিকশনাল ভিডিও নিয়ে। রাউন্ড অফ 16-এর অলরেডি 3টা ম্যাচ শেষ হয়ে গিয়েছে। রাউন্ড অফ 16-এর চতুর্থ ম্যাচে আজকে যে দুটি দল মাঠে নামছে, মেক্সিকো এবং ইংল্যান্ড। বাংলাদেশ সময় ভোর 6টায় ম্যাচটি শুরু হবে, রাউন্ড অফ 16-এর চতুর্থ ম্যাচ। যদি আমি আজকের ম্যাচের প্রবাবল লাইন আপ নিয়ে কথা বলি, মেক্সিকো টিমে গোলকিপার পজিশনে র্যাঙ্গেল থাকছে, রাইট ব্যাক পজিশনে জেড সানচেজ, লেফট ব্যাক পজিশনে গ্যালার্ডো, সেন্টার ব্যাক হিসেবে থাকছে ভেসকেস এবং মন্তেস। সেন্ট্রাল মিডফিল্ডার ট্রিও হিসেবে লিরা, রোমো এবং গুয়েলিয়ামো মোরাকে দেখা যেতে পারে। গুয়েলিয়ামো মোরার এই বছরের মেক্সিকো টিমের পারফরমেন্স ছিল খুবই টপ নচ। এই বছর মেক্সিকো টিমে মিডফিল্ডে সবচেয়ে বড় ইম্প্যাক্ট তিনি রেখেছে। মেক্সিকোর ফরওয়ার্ড লাইনে কুইনেসিয়াস, রাউল হিমিনেজ এবং আলবার্টো, এই তিনজনকে দেখা যেতে পারে ফরওয়ার্ড লাইন সামলাতে। অপরদিকে যদি আমি ইংল্যান্ডের আজকের ম্যাচের প্রবাবল লাইন আপ নিয়ে কথা বলি, গোলকিপার পজিশনে জর্ডান পিকফোর্ডকেই দেখা যাবে। রাইট ব্যাক পজিশনে জেড স্পেন্স, ইনজুরির কারণে রিচ জেমস আগের ম্যাচে ছিটকে গিয়েছে, সে কারণে হয়তো জেড স্পেন্সকে দিয়ে শুরু করানো হতে পারে। লেফট ব্যাক পজিশনে নিকো রেলিকে দিয়ে শুরু করানো হবে। সেন্টার ব্যাক হিসেবে থাকছে কনসা এবং গুয়েহি। মিডফিল্ডার ট্রিও হিসেবে ডেকল্যান রাইস, এলিয়ট অ্যান্ডারসন এবং অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে হয়তো জুড বেলিংহামকে দেখা যেতে পারে। রাইট উইং ফরওয়ার্ড পজিশনে ননি মাদুয়েকে এবং অ্যান্টনিও গর্ডন, এই দুজনকে হয়তো আজকে ইউজ করানো হতে পারে। তবে পার্সোনালি আমি চাই আগের ম্যাচের যে পারফরমেন্স ছিল সেই ক্ষেত্রে হয়তো বুকায়ো সাকাকে দিয়ে শুরু করানো হোক, কারণ বুকায়ো সাকা আগের ম্যাচে ইংল্যান্ডের টিমে ফরওয়ার্ড লাইনটা খুবই ভালো পারফরমেন্স করেছে। সেই ক্ষেত্রে ননি মাদুয়েকে সেকেন্ড হাফে ইউজ করালে আমার মনে হয় বেটার হবে। অপরদিকে যদি আমি লেফট ফ্ল্যাঙ্ক নিয়ে কথা বলি, অ্যান্টনিও গার্ডনের আগের ম্যাচে 2টা অ্যাসিস্ট করেছে ইংল্যান্ডের হয়ে। 2টা অ্যাসিস্টের মাধ্যমে ইংল্যান্ড আগের ম্যাচটি জিতে নিয়েছিল, যদিও তারা 1-0 গোলে পিছিয়ে ছিল। সেক্ষেত্রে অ্যান্টনিও গর্ডনকে দিয়ে শুরু করালে আমি বেটার মনে করি, কারণ মার্কাস রাশফোর্ড লাস্টের টাইমে অথবা সেকেন্ড হাফে যখন প্লেয়াররা কিছুটা স্লো হয়ে যাবে, সেই ক্ষেত্রে হয়তো তার পেসের মাধ্যমে ইংল্যান্ডে উইং ফরওয়ার্ড দিয়ে ভালো অ্যাটাক করতে পারবে। এবং ইংল্যান্ডের স্ট্রাইকার নিয়ে বেশি বাড়িয়ে বলার কিছু নেই। হ্যারি কেন, যিনি একাই এই ইংল্যান্ড টিমটার দায়িত্ব নিয়ে গিয়েছেন এইবার। আগের ম্যাচে যে তার পারফরমেন্স আলাদাভাবে বলার কিছু নেই। 2টা গোল করেছেন, 2টা টপ নচ গোল হয়েছে। এই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য বেস্ট গোল হয়েছে হ্যারি কেনের সেকেন্ড গোলটা। সেই ক্ষেত্রে বলাই চলে যে ইংল্যান্ডের আজকের ম্যাচেও হ্যারি কেনের দিকে অনেকটা তাকিয়ে থাকতে হবে। কেন হ্যারি কেনের দিকে তাকিয়ে থাকতে হবে? আজকে যে ম্যাচটি হবে সেটি হবে এস্তেদিও অ্যাজতেকা, এই ভেন্যুতে। এবং এই ভেন্যুর একটা হিস্টোরি আছে। এই হিস্টোরিটা হচ্ছে মেক্সিকোর হোম গ্রাউন্ড, এটা মেক্সিকো সিটিতে। এবং মেক্সিকো এই হোম গ্রাউন্ডে শুধুমাত্র 2টা ম্যাচ হেরেছে। 2টা ম্যাচ হেরেছে, এটা সারপ্রাইজ করছে না হয়তো আপনাদেরকে, তবে তারা টোটাল ম্যাচ খেলেছে 89টা। তারা 89টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচ হেরেছে স্টেডিও অ্যাজটেকে, এই স্টেডিয়ামে। স্বাভাবিক অর্থে আপনারা বুঝতে পারছেন মেক্সিকোর জন্য হোম অ্যাডভান্টেজটা অনেক বড় ফ্যাক্টর হতে যাচ্ছে আজকে। মেক্সিকো এবং ইংল্যান্ডের টোটাল হেড টু হেড ওভারঅলে 2টা ম্যাচ হয়েছে, 2টাতে ইংল্যান্ডের জয়। টোটাল গোল হয়েছে 6টি, মেক্সিকো গোল করেছে 1টি এবং 5টি গোল ইংল্যান্ডের। মেক্সিকো এবং ইংল্যান্ডের র্যাঙ্কিং এর খুব বড় একটা তফাৎ আপনারা না দেখলেও ম্যাচের পারফরমেন্সে ইংল্যান্ড এবং মেক্সিকো বড় ধরনের তফাৎ এই বছর দেখিয়েছে। যারা মেক্সিকোর গ্রুপ পর্বে খেলা দেখেছেন, মেক্সিকো একটা সলিড মিশনে নেমেছে। তারা 3টা ম্যাচ খেলেছে, তিনটাতেই জিতেছিল। ইংল্যান্ডও তাদের ম্যাচগুলো জিতেছিল, কিন্তু কঙ্গোর বিপক্ষে তাদের যে পিছিয়ে পড়াটা 1-0 গোলে, সেখান থেকে কামব্যাক করাটা ইটস লাইক এ ফেরি টেল ইংল্যান্ডের জন্য। তবে আমি মনে করি ইংল্যান্ডের সবচেয়ে বড় বাধা হতে যাচ্ছে আজকে, কারণ পরবর্তীতে হয়তো ব্রাজিল, আর্জেন্টিনা যাদের বিপক্ষে ইংল্যান্ডের খেলা পড়ুক না কেন, সেই খেলাটা দুইটি দলের জন্য সমান হতে যাচ্ছে। কিন্তু আজকে ইংল্যান্ডের খেলতে হবে একটা হোম গ্রাউন্ডের টিমের সঙ্গে। মেক্সিকো নিজেদের ঘরের মাঠে খেলবে, নিজেদের সকল ধরনের দর্শক থাকবে। এবং অলরেডি মেক্সিকো থেকে একটা খবর বের হয়ে এসেছে যে আজকে তারা অলরেডি সোল্ড আউট করে রেখেছে টিকিটগুলো। ইংল্যান্ডের কোনো সমর্থক যাতে স্টেডিয়ামে সেরকম ভাবে নিজেদের উপস্থিতি না দেখাতে পারে, সেটার জন্য তারা যত কিছু ধরনের প্রয়োজন সবকিছু করতে রাজি আছে। সেক্ষেত্রে ইংল্যান্ডের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে আজকে। যদি আমি আজকের ম্যাচের প্রেডিকশন নিয়ে কথা বলি, আজকের ম্যাচটা অনেকে হয়তো ভাবছেন মেক্সিকো হোম অ্যাডভান্টেজের কারণে ম্যাচটি জিতে নিবে। আমিও ভাবছিলাম, যতক্ষণ না পর্যন্ত আমি দেখলাম ইংল্যান্ডের স্ট্রাইকার পজিশনে হ্যারি কেইন খেলছে। হ্যারি কেইন আজকে ভালো একটা ফাইট দিতে পারে। আমি বিশ্বাস করি ইংল্যান্ডের
টোটাল খেলা ডিপেন্ড করবে আজকে হ্যারি কেইনের উপরে। হ্যারি কেইনের যদি পারফরমেন্স এখানে না হয় বা হ্যারি কেইন যদি আইসোলেটেড হয়ে যায় মেক্সিকোর প্লেয়ারদের দ্বারা, তাহলে ইংল্যান্ডের জন্য আজকের ম্যাচ জেতাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। তারপরেও আজকের ম্যাচে হয়তো মেক্সিকো 2-1 ব্যবধানে ইংল্যান্ডের সঙ্গে ম্যাচটি জিতে নিবে। যাই হোক, আপনারা আপনাদের প্রেডিকশন জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ বিডিতে, অথবা যে কোনো ধরনের মতামত জানাতে পারেন আমাদেরকে ফেসবুক অথবা ইউটিউবের মাধ্যমে। থ্যাংক ইউ ভেরি মাচ।